নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটি ঘুগনির রেসিপি দেখাবো। চলুন শুরু করা যাক। আছে আদা বাটা, টমেটো বাটা, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, গরম মশলা, রসুন বাটা, আগে থেকে সেদ্ধ করা কড়াই, তেজপাতা, লঙ্কা, জিরে, গোটা গরম মশলা। কড়াটা আমি বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। তেল হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম। এটা ভাজা হলে এরপর একে একে মশলা আমি দিতে থাকবো। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। এরপর আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ভাজতে হবে, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু স্বাদ মতো চিনি দিলাম। আদা বাটা দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধ যাতে না থাকে। টমেটো বাটাটা দিয়ে দিলাম। আবারও আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করবেন। আমি এবার আগে থেকে কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো জলে গোলা ঢেলে দিলাম। দিয়ে এবার ওটা কষিয়ে নেব। গুঁড়ো মশলা আগে থেকে জলে গুলে রাখলে পোড়ে না, তার জন্য গুলে রেখেছি। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা মটর কড়াইটি আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে গরম জল করা ছিল, একটু দিয়ে দিলাম।
এবার আমি একটু ফোটাতে দেব, দিয়ে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, নেড়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি মিশিয়ে দিয়ে আবার একটু ফোটাতে দেব। পাঁচ মিনিটের মতো ফোটাতে দেব। আমি ওপর দিয়ে গরম মশলা বাটাটা ঢেলে দিলাম, এক চামচ ঘি দিলাম, আবারও মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন খেতে হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে।